আর মার এরকম আঙুল দিয়ে ধরে থাকেন চক্র। চক্র মানে কি জানেন? চক্র মানে হচ্ছে সার্কেল চলছে। কিসের সার্কেল? একদম হচ্ছে কিসের চক্র চলছে? এক কথায় বলতে গেলে একদম সাধারণভাবে হচ্ছে জন্ম মৃত্যুরূপ সংসারের চক্র চলছে। সংসার তো সবসময় প্রবাহমান, দেখছেন সব জায়গায় পরিবর্তিত হচ্ছে। এখানে পরিবর্তিত হচ্ছে, আপনাদের পরিবর্তিত হয়েছে, এই শরীর পরিবর্তিত হচ্ছে, মানে হচ্ছে এরকম চক্র আকারে সব চলছে। এই শরীর জন্মেছে, তারপর আস্তে আস্তে চক্র আকারের মৃত্যুর দিকে যাচ্ছে, যদি জ্ঞান না হয় আবার জন্মাবে, আবার মরবে, এরকম সংসার চক্র চলছে। এই সংসার চক্র চলছে, তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে কিসের উপর চক্রটা চলছে? আত্মার উপর। আমাদের যে আত্মা রয়েছে, আত্মা কিন্তু মরেও না, বাঁচেও না, জন্মেও না, মরেও না, ফিক্সড রয়েছে। শুধু দেহটা পরিবর্তিত হয়, দেহই পরিবর্তিত হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন নেই। তার মানে হচ্ছে মা যে ধরে আছে না আঙ্গুল, এর কোনো পরিবর্তন নেই, এর কোনো ঘোরাঘুরি নেই। ঘুরছে কি চক্রটা, সংসার চক্রে এরকম ঘুরছে। আর যে ধরে আছে ওই মাঝখানে, যেটাকে অরা বলা হয়, তাই হচ্ছে আত্মার প্রতি যে গর্ত, যেখানে আঙ্গুল দিয়ে আছে। এখন তারপরে নিচের তার ডান হাতের কি রয়েছে? বাণ রয়েছে। বাণ মানে হচ্ছে তীর। আর কি? তারপরে ধনুক। ধনুক কোথায় রয়েছে? নিচের একদম বাম হাতে। ডান হাতে রয়েছে বাণ, আর নিচের বাম হাতে রয়েছে ধনুক, তীর ধনুক। এক কথায় বলতে গেলে যে তীর ধনুক মা ধরে বসে আছেন, তার মানে কি? উপনিষদে রয়েছে তীর ধনুক কেন ধরে বসে রয়েছেন। তীর ধনুক দিয়ে আমাদের কি বোঝাতে যাচ্ছেন? যে প্রণবধনু সরহে আত্মা ব্রহ্ম তৎ লক্ষ্যমুচ্যতে অপ্রমত্বেন বোধ্যব্যম সরবৎ তন্ময় ভাবে। উপনিষদে মন্ত্র রয়েছে এরকম। বলছে প্রণব ধনু। ধনুর কথা আছে না? ধনু মানে হচ্ছে চাপ, যা মায়ের একটা হাতে রয়েছে। ধনু মানে কি? প্রণব, ওঙ্কার। ওঙ্কারকে প্রণব কেন বলা হয় জানেন? ওইটা এত পবিত্র শব্দ, প্রণম্য, প্রণাম করা উচিত। এই জন্য ওঙ্কারকে বলা হয়, ওঙ্কারের আরেক নাম প্রণব। যে ওঙ্কার হচ্ছে ধনু, মায়ের হাতে ধরা আছে। কি করতে হবে? বলছে স্বর হি আত্মা। স্বরই হচ্ছে আত্মা, জীবাত্মা। স্বর মানে হচ্ছে তীর, তীর মানে হচ্ছে জীবাত্মা। তীর হচ্ছে জীবাত্মা, আর ধনু হচ্ছে ওঙ্কার। ব্রহ্ম তৎ লক্ষ্যম উচ্চতে। তো তীর ধনুকের একটা লক্ষ্য থাকে তো না? এই লক্ষ্যে আমি ধনুক দিয়ে তীরটা ভেদ করব। তো লক্ষ্য কি জানেন? ব্রহ্ম হচ্ছে তার লক্ষ্য, মানে ঈশ্বর হচ্ছে জীবাত্মার লক্ষ্য।